আইটেল তাদের যুগান্তকারী স্মার্টফোন আইটেল S25 আলট্রা নিয়ে বাজারে হাজির হলো, যেখানে আমরা ডিজাইন হিসেবে দেখতে পাচ্ছি হুবহু স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এর মতো। এখানে আমরা ডিজাইন নকল করলেও আমরা কিন্তু এর পারফরমেন্সটা বেশ ভালো দেখতে পাচ্ছি দাম অনুযায়ী, এবং আমার কাছে মনে হচ্ছে এই দামে যত ফোন আমরা দেখতে পাচ্ছি সব ফোনকেই এই ফোনটি বিট করে ফেলেছে। এবং ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে এই ফোনটিকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে স্লিম ফোন, যেটা কিনা কার্ভ ডিসপ্লেওয়ালা, এবং এই ফোনটিতে 3D কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো ফোনটিকে সর্বে বলা যেতে পারে। তাছাড়া ওয়েটের ক্ষেত্রেও আমরা কম দেখতে পাচ্ছি, 178 গ্রাম ফোনটিতে ওয়েট রয়েছে। তো ফোনটি এক ধারে স্লিম এবং অন্য ধারে এটাকে কিন্তু হালকা ফোন দেখা যাচ্ছে। তো যাদের স্লিম এবং হালকা ফোন পছন্দ তাদের কাছে এই ফোনটি অবশ্যই ভালো লাগবে। ফোনটির অন্যান্য বিষয় ভালো লাগে, চলুন বন্ধুরা দেখে নিই এই ফোনটির বক্স কন্টেন্ট। আমরা ব্ল্যাক বক্স দেখতে পাবো এবং বক্সের উপরে বেশ কিছু জিনিসই লেখা রয়েছে, গ্যারান্টি ওয়ারেন্টি বা বেশ কিছু ফিচার এবং স্পেক্স আমরা দেখতে পাচ্ছি। এবং ব্যাক সাইডে লাল কালার আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা পেয়ে যাব সিম এজেক্টর পিন, কিছু গাইডলাইন পেপার, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি গরিলা গ্লাস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফোনের ক্ষেত্রে, এবং কার্ড ডিসপ্লে ফোনের ক্ষেত্রে অবশ্যই। এই হচ্ছে বন্ধুরা ফোনটি। এরপরেই আমরা পেয়ে যাচ্ছি একটি হার্ড ট্রান্সপারেন্ট কেস। হ্যাঁ বন্ধুরা, ব্যাক প্যানেলের যে কেস প্রয়োজন সেটা কিন্তু আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। মনে হচ্ছে না যে এই কোম্পানি আলাদা কিছু অন্য দোকান থেকে কিনতে দিবে। এরপর পাচ্ছি টাইপ A to টাইপ C একটি কেবল এবং একটি অ্যাডাপ্টার আমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটি খুবই প্রিমিয়াম লাগছে আমার কাছে, এবং দেখে মনে হচ্ছে যে ফোনটি মেটাল ফ্রেম। তবে না বন্ধুরা, ফোনটি মেটাল ফ্রেম নয়। ফোনটির ব্যাক এবং ফ্রেম এখানে প্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি, ফ্রন্টে গ্লাস রয়েছে, এবং এখানে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। তাছাড়া IP64 এর রেটিং রয়েছে। তো ধুলাবালি বা সামান্য পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হচ্ছে না। তো বিল কোয়ালিটিতে আমরা ডিসেন্ট দেখতে পাচ্ছি, এবং আমার কাছে এই ফোনটির IP64 রেটিং এবং ফ্রন্টে যে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে যে এই ফোনটি মিড বাজেট হওয়া সত্ত্বেও আমাদের ভালো বিল কোয়ালিটিই দিচ্ছে। তবে এই ফোনটির ক্ষেত্রে সবথেকে বেশি হাইলাইট হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে আমরা বিগ ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেখানে 6.78 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ-রেটেড 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এখানে রয়েছে 1400 নিটসের পিক ব্রাইটনেস। ডাইরেক্ট সানলাইটে ফোনটি যদি আমরা ব্যবহার করতে যাই কোনো প্রবলেমই হচ্ছে না, এবং বিগ অ্যামোলেড ডিসপ্লে থাকে আমাদের মাল্টিমিডিয়া কনজিউম করতে কোনো প্রবলেমই হবে না, এবং খুব ভালোভাবে মাল্টিমিডিয়া আমরা কনজিউম করতে পারবো। যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও দেখতে গেলে আমাদের ভালো ডিসপ্লে কিন্তু এটা প্রদর্শন করে থাকবে। তাছাড়া এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকায় মাল্টিটাস্কিংও আমরা খুব ভালো করতে পারবো। যে কোনো অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে আমাদের বেশ আরামে দিয়ে থাকবে এই ফোনটি। তবে ফোনটিতে রয়েছে মনো স্পিকার। তো ডুয়েল স্টিরিও স্পিকার যে ফ্যাসিলিটি সেটা কিন্তু আমরা পাচ্ছি না। খুব ভালো ডিসপ্লে থাকা সত্ত্বেও এখানে আমরা মনো স্পিকার দেখতে পাচ্ছি। তবে এটা কোনো বিষয় নাই, যেহেতু আমরা মিড বাজার সেগমেন্টে ফোনটা পেয়ে যাচ্ছি। বন্ধুরা, যদিও ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিসক T620 এর একটি চিপসেট। তো এটা আমরা মিড বাজেট সেগমেন্টে দেখতে পাই বা লোয়ার মিড বাজেট সেগমেন্টে আমরা এই চিপসেটগুলো দেখতে পাই। তবে এর আন্তঃমার্ক আমরা যদি চেক করে দেখি, প্রায় 3,30,000-এর মতো আন্তঃমার্ক রয়েছে, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 ফোন চিপসেটটির কাছাকাছি পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে। তো পারফরমেন্সের ক্ষেত্রে আমরা টুকটাক গেমিং 3D গেম আমরা করতে পারছি। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খুব ভালোভাবে এই ফোনটিতে রান করানো যাচ্ছে। তো যারা মোটামুটি গেম প্লে করবেন তারাও এই ফোনটি দেখতে পারেন, এবং যারা ক্যান্ডি ক্রাশ বা অন্যান্য যে 2D গেমগুলো আছে সেগুলো যদি আপনারা খেলতে চান, সেক্ষেত্রে তো খুব ভালোভাবে এই ফোনটি হ্যান্ডেল করে নিতে পারবে। তবে যে কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার মিডিয়াম সেটিংসে আমরা সেটাও কিন্তু বেশ ভালোভাবে এই ফোনটি থেকে রান করাতে পারছি। তবে আপনি এই ফোনটির ক্ষেত্রে ক্যামেরা সেকশনে ধোঁকা খেয়ে যেতে পারেন। ফোনটির ব্যাক প্যানেলে আমরা S24 আলট্রার মতো ক্যামেরা সেটআপ দেখলেও ক্যামেরা পাচ্ছি মূলত দুটি। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো এক্ষেত্রে আমরা ডাইরেক্ট সানলাইটে বা পর্যাপ্ত আলোতে বেশ ভালো ছবি পাচ্ছি, খুব ভালো ডিটেল এই ফোনটি ক্যাপচার করতে পারছে। অপরদিকে ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকেও আমরা বেশ ভালো ছবি দেখতে পাচ্ছি। আমরা 2K-তে এই ফোনটি থেকে ভিডিও রেকর্ডিংও করতে পারছি মেইন ক্যামেরা সেন্সরটি থেকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কমতি দেখছি না। তবে লো লাইটে ফোনটি বেশ নয়েজ ক্যাপচার করছে, ছবি তোলার ক্ষেত্রে আমরা নয়েজ দেখতে পাচ্ছি। তবে পর্যাপ্ত আলোতে খুব ভালো ছবি এই ফোনটি আমাদেরকে প্রোভাইড করছে। ফোনটির ব্যাটারি সেকশনেও আমরা কিন্তু কমতি দেখছি না, যেহেতু ফোনটি একটি স্লিম ফোন, ওয়েটও কম দেখছি। তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, এবং 80 ওয়াটের অ্যাডাপ্টার আমরা বক্সের মধ্যে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা খুব ভালো ফাস্ট চার্জিং যে করতে পারবো এমনটা নয়, তবে ব্যাটারি ব্যাকআপটি আমরা মোটামুটি বেশ ভালোই পেয়ে যাব। এবং এই 18 ওয়াটের চার্জারটি থেকে আমাদের 2.5 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময় চার্জ দিতে সময় লেগে যাবে। তো হ্যাঁ, এখানেও কিন্তু একটু আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে।
এবং বন্ধুরা ফোনটিতে যদি স্টোরেজের কথা বলা যায় এখানে আমরা সর্বোচ্চ 8 256 জিবির ভেরিয়েন্ট পেয়ে যাবো এবং ভার্চুয়াল র্যাম তো অবশ্যই থাকছে। তো এখানে আমরা র্যাম রমের ক্ষেত্রেও কোনো কমতি দেখছি না। এবং অবশ্যই বন্ধুরা এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু একটি 4G ডিভাইস। তো 4G ডিভাইস হিসেবে এবং যাদের কার্ভ ডিসপ্লে ফোন পছন্দ এবং খুব বেশি হেভি অ্যাপস বা গেমস ব্যবহার করবেন না, তো সেক্ষেত্রে কিন্তু তাদের এই ফোনটি আদর্শ একটি ফোন হবে। এবং এই ফোনটির পারফরমেন্স আমরা যে খুব খারাপ দেখছি তা নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 মতোই আমরা পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। তবে লং টাইমে কতটা ভালো পারফরমেন্স দিবে তা আমরা বলতে পারছি না। তবে কোম্পানি ক্লেম করছে যে 5 বছরের কিন্তু স্মুথলেস বা ল্যাগ ফ্রি পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। তো এমনটা হলে তো খুবই ভালো, কোনো ব্যাপার নেই। তবে আপনি যদি হাই সেটিংসে গেম প্লে করে থাকেন সেক্ষেত্রে আপনি ল্যাগের দেখা পেলেও পেতে পারেন। এবং আপনি যদি নর্মাল ইউজার হন তবে এই ফোনটি আমার কাছে মনে হয় একটি আদর্শ ফোন। বন্ধুরা ফোনটির প্রাইসের কথা বলতে গেলে আমরা এশিয়া মার্কেটে এখনও ফোনটি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি না। বাইরের কান্ট্রিগুলোতে ফোনটি আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা বাংলা টাকায় কনভার্ট করলে 20,000 টাকার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। এবং ইন্ডিয়ান মার্কেটে শোনা যাচ্ছে যে ফোনটি 15,000 টাকার নিচে লঞ্চ হবে। তো এমনটা হলে তো অবশ্যই এই ফোনটি একটি ভালো ডিভাইস বলা যায়। আসলে এই বাজেটে আমরা কার্ভ ডিসপ্লে কিন্তু পেয়ে থাকি না। তার উপরে এই ফোনটিতে কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। তো সর্বসর্বা এই ফোনটিকে বলতে একেবারে কোনো দ্বিধাই আমার হচ্ছে না। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।